সুত গোস্বামী ভাগবতের কথাবাচক, পুরাণ কথাবাচক, তিনি ব্যাখ্যা করছেন। আর শৌনক আদি ৮৮,০০০ ঋষি এই নৈমিষারণ্যের অরণ্যের মধ্যে নির্জন প্রান্তে মনের আনন্দে হরিকথা শুনছে। এই শ্রবণটা যদি মন দিয়ে হয় না, তাহলে ভগবানকে পাওয়া যায়। মনটাই বড় বিচিত্র। মনৈব মনুষ্যানাং কারণম বন্ধ মোক্ষায়। মনটা যদি ঠিক মতো মন লাগুরে তুহারি চরণ মন লাগু, ভগবানের চরণে মনটা যদি সত্যি সত্যি লেগে যায়। আচ্ছা, কে বলছেন কথাগুলো বলুন তো? বলে এখন তো আপনি আমাদের বক্তা কেশব আনন্দ বর্মারে, ভালো করে মনে রাখবেন। যিনি বলছেন তিনি রাত্রে যদি ২টোর সময় ঘুম ভাঙে, তিনি সমানে মন্ত্রের সঙ্গে প্রাণ বায়ুর সঙ্গে মন্ত্র জপ করেন। ভালো করে মনে রাখবেন, প্রাণ বায়ুর সঙ্গে মন্ত্র জপ করতে থাকি। আজ দুপুরবেলা সারা দুপুর জপ করছিলাম, ওম শ্রী ভেঙ্কটেশায় নমঃ মনসা স্মরামি ওম। এই জন্য বক্তৃতার শুরুতে দেখবেন এই মন্ত্রটা বলছে, মানে বন্দনার লাস্টে। কেন? সারা দুপুর ভেঙ্কটেশ মানে তিরুপতি বালাজি, তাকে স্মরণ করে। ওম শ্রী ভেঙ্কটেশায় মনসা স্মরামি ওম শ্রী ভেঙ্কটেশম মনসা স্মরামি ওম শ্রী ভেঙ্কটেশম মনসা স্মরামি শ্রী ভেঙ্কটেশম মনসা স্মরামি। সমানে জপ করে সারা দুপুর। দুপুরবেলা খুব বেশি হলে ৪০-৫০ মিনিট একটু ঘুমাই। এখন মানে রাত্রে একটু কম ঘুমাই, তো দুপুরবেলা একটু ঘুমাই। কোনোদিন ৪০ মিনিট, কোনোদিন ৫০ মিনিট, তাহলে কোনোদিন আবার একটু ঘুমিয়ে গেলে ১০ মিনিট আরো। এরকম জীবনটা সহজ করতে হবে। ঘুমাবো না কোনো কথা নেই, ঘুমাবেন, ভালো করে ঘুমাবেন। যখন ধ্যান করতে করতে রাত্রি ২টোয় ঘুম নিয়ে গেল, সমানে প্রাণায়াম করতে থাকলাম। প্রাণায়াম করতে 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 ব্যায়াম করতে করতে প্রাণায়াম করতে করতে সমস্ত রকম প্রাণায়াম বিছানায় বসে করতে 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 করতে, কারণ গরম পড়েছে, এসির মধ্যে বসে ভগবান যখন এত সুযোগ দিয়েছেন, ধ্যান করবো না তো করতে হবে। তো প্রাণায়াম করতে 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 তারপরে উঠে একটুখানি একটা রস খাই আর একটা ব্র্যান্ডি ক্যাপসুল তার সঙ্গে খাই। খেয়ে বাথরুম থেকে এসে মুখখানা ধুয়ে ফ্রেশ হয়ে এসে তারপরে প্রাণায়াম করতে করতে গিয়ে আর একবার সারাদিন একটু ঘুমিয়ে গেলাম। আর ২ ঘন্টা ঘুমালাম, শরীর আবার ব্যায়াম, আসন, দাঁড়ানো ব্যায়াম, সেগুলো ভোর রাত্রে করতে পারে না। বিছানায় করে সেগুলো ধ্যান, সেগুলো আসন বা সেগুলো প্রাণায়াম, বিভিন্ন প্রাণায়াম করে তাহলে জীবনটা ভগবানের জন্য পেয়েছি। তো সেটা যদি আমি সন্ন্যাসী হয়ে না করি, আমি লেকচারের আসরে এসে টেলিভিশনে বড় বড় লেকচার দিলাম, লেকচার হদ্দম দিলাম, অথচ নিজের জীবনে প্রয়োগ করলাম না, তাহলে আমার কথায় কোনো শক্তি থাকবে না। এটা মনে রাখবে। প্রাণ আছে যার সেহেতু প্রচার। প্রাণ যদি শব্দের মধ্যে থাকে, তাহলে বক্তার বক্তৃতা শ্রোতার হৃদয়ে গিয়ে আঘাত করবে। কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ, আকুল করিল মন প্রাণ। সখীরে শুনাইল শ্যামনা। চিন্তা করি, নাম শ্রবণেতে যায় ওই ক্ষণ করিল গো, অঙ্গের পরশে আমি জানি না। নাম শ্রবণে হৃদয় যেমন আকুল হয়, কবি গেছেন না,
নামে ডাকিলে আসে, কোন গুণ কোন রূপ হলে সে রাধা সম ভালোবাসে। সখী সে হরি কেমন বল, সে হরি কেমন বল। নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আসে এত জল। হৃদয় দিয়ে ভগবানকে ভালোবাসে, তার মন্ত্র, তার জপ, তার ধ্যান। মন্ত্রে বিশ্বাস করতে শিখুন, দীক্ষা গ্রহণ করে গুরুর মন্ত্র, গুরুদেব, ভগবান, ভগবানের সাধনা এগুলো ঠিক মতো করবেন। শ্রী ভেঙ্কটেশম মনসা স্মরামি, তিরুপতি বালাজিকে স্মরণ করবেন। শ্রী বদ্রীনারায়ণম মনসা স্মরামি, শ্রী বঙ্ক বিহারী মনসা স্মরামি। মনটা তো ভগবানকে দিয়ে রাখবে, জগতে বিচার চিন্তা তো অন্যকে মন দিয়ে লাভ নেই। ভগবান অর্জুনকে তাই বলেছেন, দেখো জগতের লোক অনেক কিছু চায়, ভগবান খেতে দাও, টাকা দাও, পয়সা দাও, সোনা দাও, রূপ দাও, হীরা দাও, দুনিয়ার যত কিছু দাও, তারপর জমির বাড়ি যাও, যতই দেবে গিয়ে পরিণামটা কি হয়? আমি দেখিনি আজকে শুনেছিলাম যে ওই আমাদের যে মুকেশ আম্বানির ছেলে এই মোটা হয়েছে, চিন্তা করুন, বাবার তো আরো হাজার হাজার লাখ লাখ কোটি টাকা, ছেলেকে খাবিয়ে খাবিয়ে মোটা করে এখন লোকের পাশের থেকে কে কি বলেছে, বাবার চোখে জল এসেছে। কেন বলেন তো? একজন বলছে বলে আমরা দেখছিলাম, আমি দেখি না, তো বলছে বাবার চোখে জল এসেছে কেন? বলে বাবা তো অতটা মোটা হয়নি, বাবা ছেলে বা তার বাবা, হ্যাঁ, ধীরুভাই আম্বানি, এরা তো